একজন সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে টাকা পয়সার কোনো হিসাব নাই। মানে হিসাব নাই বলতে তার কোনো টাকা পয়সা নাই। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার হচ্ছে আসহাবে সুফফা মানে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতেন। তার পেট ও পিঠ একত্রে মিলে যেত ক্ষুধার মানে হচ্ছে কারণে, এত কষ্ট পরিশ্রম তিনি করতেন। অন্যদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, তার টাকা পয়সার কোনো অভাব নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের মানে কোষাগারে টাকা পয়সা দিয়ে দিছে সেনাবাহিনীতে, মানে ধরো 100টা 40টা 1000টা উট দিয়ে দিল। তারপরে দুইজন সাহাবী দেখলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পারপাস তিনি খুঁজে পেয়েছেন যে আমার কাজ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কোনো একটা সিঙ্গেল কথা বেরোইছে এটা আমি শুনি নাই, এটা হইতেই পারবে না। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ধর বিজনেসে অনেক বেশি ইনভলভ হয়ে যেতেন তাহলে কিন্তু এটা সম্ভব হইতো না। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোমেন্টে তার পারপাসটা বুঝছেন যে আমার কাজ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড বেরোইছে যেটা আমার কানে আসে নাই, এটা কোনোদিন যেন না হয়। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ কিন্তু ধনী হওয়া ছিল না, কারণ ধনী হইতে গেলে বিজনেসে ইনভলভ হইতে গেলে এটা তো সম্ভব ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিজনেস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার বিজনেস সেন্স এটা যেহেতু ভালো ছিল, তিনি ধনী হইছেন। ধনী হওয়ার ফলে যেটা হইল, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে হাদিসগুলো আসছে মানে নবীজির কাছ থেকে, এটা স্প্রেড করানোর ক্ষেত্রে তাদের টাকা কি ব্যবহৃত হয় নাই?